ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে যাচাই বাছাই শেষে 300 আসনে মোট 1842 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নানা কারণে মোট 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল দায়েরের জন্য নির্বাচন ভবনের সামনে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। 10 জনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য না দেখায় 10 জনের মধ্যে 8 জনকে বলছে যে তারা সমর্থন করে নাই। আসলে এটা মিথ্যা। আপনারা আমাকে বলছেন যে আমাকে 1% ভোটার তালিকা নিয়ে আসতে হবে, এটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে। ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। যাচ্ছি তার কাছে। শিউলি, প্রথম দিনে এখন পর্যন্ত কতজন আপিল আবেদন করেছেন? তারা কি গণমাধ্যমের সাথে কথা বলেছেন কিনা, কি বলছেন তারা? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। দোলা, আপনি যেটা বলছিলেন, আসলে গতকাল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই যারা আসলে বাদ পড়েছে সেই সব প্রার্থীরাই মূলত প্রার্থিতা ফিরে পেতে আজকে থেকে যে শুরু হওয়া যে আপিল, সেখানে তারা অংশ নিচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যে 10টি বুথ করা হয়েছে সেই বুথের মাধ্যমে তারা আসলে প্রার্থীরা তাদের সম্ভাব্য যে প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে তাদের আপিল শুরু করেছেন। তবে আমরা সকাল থেকে এখন 2টা পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে চিত্র, সেটা আসলে খুব একটা উল্লেখযোগ্য নয়। যে এখানে এখন পর্যন্ত 11 জন সম্ভাব্য প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন এবং বেশিরভাগ প্রার্থীরাই আসছেন মূলত তাদের খোঁজ খবর নিতে। বিভিন্ন আপিল করার ক্ষেত্রে তাদের যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে সাবমিট করতে হচ্ছে সেই বিষয়গুলোতে তারা আসলে খোঁজ খবর নিতে আসছেন। এবং অন্যান্য যেসব প্রার্থী আছেন 723 জন প্রার্থী এখন পর্যন্ত আমরা যেটা জানি যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হয়তো আগামী 5 দিনে তারা ধীরে ধীরে এইসব আপিল করতে তারা নির্বাচন কমিশন ভবনে আসবেন। এবং এখানে যেসব বুথ স্থাপন করা হয়েছে 10টা বুথ, ঢাকা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম বিভিন্ন অঞ্চল ভেদে 10টা বুথ, সেখানে তাদের আপিল আবেদনগুলো তারা আসলে সাবমিট করবেন। তবে এখানে আপনাকে আরেকটা যে বিষয় জানিয়ে রাখি, 723টি যে আবেদন বাতিল হয়েছে তার সাথে যুক্ত হয়েছে আরও 3টি আবেদন, যেখানে যে 3টি আসনে আসলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। সেই বিষয়গুলো নিয়ে আসলে এখনও পর্যন্ত যেহেতু কোনো সমাধান হয়নি, সেই 3টি আসনে সেই 3টি আসনের মনোনয়ন আসলে এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যেহেতু সে মনোনয়নপত্র নিয়ে আসলে যাচাই বাছাইয়ের সুযোগ হয়নি। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে যেসব প্রার্থী আসলে এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন তারা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও তারা আসলে যেটা বলছেন যে তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সময় এবং তাদের যে যাচাই বাছাইয়ের যে সময় সেটা আসলে কম রাখা হয়েছে, সে কারণে তাদের অনেকেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে তারা মনে করছেন। এবং প্রার্থীরা, সম্ভাব্য যেসব প্রার্থী, তারা মনে করছেন যে তাদের আসলে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এখনও ঝুঁকিতে আছে। এবং নির্বাচন কমিশনকে সম্ভাব্য প্রার্থীদের এবং আসন্ন সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি কনসার্ন হওয়ার জন্য তারা আহ্বান জানান। এবং তারা মনে করেন যে নির্বাচন কমিশন যদি এক্ষেত্রে একটা দৃঢ় পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে প্রার্থীরা আসলে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অংশ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ।